হলদিয়ায় বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলকে ঘিরে বিক্ষোভ। বিধায়ককে কেন্দ্র করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। হলদিয়ায় ভোট চাইতে গিয়েছিলেন, নির্বাচনী প্রচারেই গিয়েছিলেন তাপসী মণ্ডল, কিন্তু সেখানেই বিক্ষোভের মুখে পড়েন তিনি। এই তাপসী মণ্ডল আগে সিপিএম এ ছিলেন, সেখান থেকে তিনি 2020 সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। 2021 নির্বাচনে জিতে বিধায়ক হন তাপসী মণ্ডল, কিন্তু তাকে এলাকায় দেখতে পাওয়া যায় না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের, এবং সেই কারণেই তিনি কি উন্নয়ন করেছেন সেই প্রশ্ন তোলেন স্থানীয় বাসিন্দারা। ভোটের জন্য নির্বাচনী প্রচারেই বেরিয়েছিলেন তাপসী মণ্ডল, সেই সময় বিক্ষোভের মুখে পড়েন স্থানীয় বাসিন্দাদের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, বিধায়কের সামনে স্থানীয় বাসিন্দাদের কি বক্তব্য ছিল, বিধায়কই বা কি উত্তর দিয়েছেন? দেখো আজকে সকালেই শুভেন্দুকে ঘিরে নন্দীগ্রামে বিক্ষোভ চোর স্লোগান ওঠে, এবং তারপরে কিন্তু হলদিয়ার বিজেপি বিধায়িকা তাপসী মণ্ডলকে ঘিরে বিক্ষোভ দেখায় হলদিয়ার তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ। তাপসী মণ্ডল যখন সেখানে যান ভোট চাইতে, তখন ঘিরে ধরেন তাকে তৃণমূল কর্মীদের একাংশ এবং বলেন যে কি উন্নয়ন করেছেন সেটা জবাব দিন, এতদিন কোথায় ছিলেন। আবার শুভেন্দুর পরে এবারে তাপসীকে ঘিরে যে বিক্ষোভ, সেই নিয়ে কিন্তু রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে উঠছে কিন্তু পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্র। অঙ্কুরদা, এক্ষেত্রে তাপসী মণ্ডলের কি বক্তব্য, যে তিনি যে তার বিরুদ্ধে যে প্রশ্ন তুলছে যে কি উন্নয়ন করেছেন, তাপসী মণ্ডলের কি বক্তব্য? দেখুন গুরুদা, সরাসরি তাপসী মণ্ডলের কোনো বক্তব্য না পাওয়া গেলেও আমরা কিন্তু বক্তব্য ইতিমধ্যেই পেয়েছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে এই যে বিক্ষোভ, এটা কিন্তু তৃণমূল দেখাচ্ছে না, এটা কিন্তু দেখাচ্ছে আইপ্যাক, এবং এই আইপ্যাককে দিয়ে এই সমস্ত কিছু করানো হচ্ছে। শুধু এই জেলায় না, বাইরের বিভিন্ন জেলাতেও যে বিক্ষোভ দেখানো হচ্ছে বিজেপি নেতাদেরকে ঘিরে, যেমন দিলীপ ঘোষ সহ আরো যে বিজেপি নেতা তাদেরকে ঘিরে যে বিক্ষোভ দেখানো হচ্ছে, এইগুলো কিন্তু আইপ্যাক করাচ্ছে। অঙ্কুরদা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। মানুষ ভোট চাইতে আসবে।